লাউ 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 সালাম স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। কি বলছিস তুই? আরে ভাই, জিয়াউর রহমান হলো খালেদা জিয়ার স্বামী আর তারেক রহমান হলো তার সন্তান। যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। জি দাদা ভাই, এই 17 বছর কি বালদা ছিড়ছেন তা তো জনগণ দেখছেই। ওই ওই এটা কয়রে কোনদিন মনে মনে খুবই শালা বলে দিচ্ছি, বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। এই যা, অজু করতে তো মনে নাই। এই শীতের মধ্যে এখন কি করি? রুকো যারা, সবার করো। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। বলেন কি? যাক ভাই, বাঁচায় দিলেন। খালেদা জিয়া খালেদা জিয়া। এবার ভিডিও শুরু করি নাকি? অনুমতি দেওয়া হল। তো কেমন আছো আমার লেজেন্ড বন্ধুগণ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বিএনপি নেতাকর্মীদের সেরা কিছু ফানি বক্তব্য এবং সাথে আরো অনেক কিছু। তো হাসার জন্য প্রস্তুত হয়ে যাও। এই সময় কম, শুরু করো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো জি মির্জা সাহেব, আপনারা শরিয়া আইন বিশ্বাস করবেন কেন? কারণ আপনাদের দলের মধ্যেই তো এক একটা ওলি। প্রমাণ দাও। প্রমাণ তো শুরুতেই দেখলেন, তারপরে এই যে আরেকজনের বক্তব্য শোনেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। কিছুদিন আগে তারেক রহমান জামাতকে নিয়ে এই বিষয়ে সমালোচনা করেছিল, কিন্তু এদেরকে মনে হয় চোখেই পড়ে না। সুন্দরভাবে দাঁত ব্রাশ করবেন, তারপর তারেক কাম সারছে, এবার আবার দাঁত ব্রাশ করা লাগবে। এই ক্যামেরাম্যান, ক্যামেরা অফ করো, আগে দাঁত ব্রাশ করে আসি। A few moments later. তো দাঁত ব্রাশ করে আবার চলে আসলাম। ভাই, আপনার বক্তব্য কন্টিনিউ করেন। সকালবেলায় উঠে আয়নাতে মুখ দেখবেন, আপনি কি তারেক জিয়ার সমালোচনা করার যোগ্য কিনা। ঠিক আছে ভাই, সকালে উঠে দেখবো নি। আপনি আর জ্বালান না, এখন যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। হ্যাঁ ভাই, এখন একটা কাজ করেন, তেল মারা বাদ দিয়ে এখন একটা মাজার খুলে বসেন, তারপরে জিকির করা শুরু করেন। সঠিক বলেছেন। নামাজ পড়তে গিয়ে ভাবতেছিলাম, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি এই মা বোনের নামাজ কাজা যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। কি বলবো এখন বলেন তো? খারাপ কিছুও বলে নাই। যাই হোক, দাঁড়ান, আমি জিজ্ঞেস করি, ভাই আপনি কোন দলের? বিআরপি। তা কি দাবিতে আসছেন আজকে? দাবি হচ্ছে আবু সাইদের ফাঁসির দাবি চাই। ভাই, এক মানুষ রে তোর আর কয়বার মারবি? আমি শিওর ওই বিরানির লোভে আইছে। তবে বিরানি হোক বা টাকা, এই দুইটার মধ্যে একটা পেলে মিছিলের জন্য নারী সেরা। कौन है ये लोग, कहाँ से आते हैं? আমি বলুম না, আমার শরম করে। আপনারাই আসল জিয়ার সৈনিক ভাই। বুলেট বোমা বাদই দিলাম, পুলিশ দেখে নেতাই আগে দৌড় দিছে। যাকে বাদ দেন, মনে হয় নতুন যোগ দিছে, তাই পুরানটা এখনো ভুলে নাই। কেসটা তুমি ধরেই ফেলেছো। তবে শুধু পেছন থেকে না, কেউ তো আবার সামনে থেকেই বলে ফেলে। আমার মনে কষ্ট আছে, এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল। চলেন আরেকটা দেখাই। আবার বিজয় হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই সরকারের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। মানে কি বলবো, যাই হোক। মির্জা সাহেবের তেল মারতে মারতে বয়স হয়ে গেছে, তবে ওবায়দুল কাদেরের জায়গায় তিনিই এখন আমাদের বিনোদন যোগাচ্ছেন। সঠিক বলেছেন। এই স্বাধীনতার মাসে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। স্বাধীনতা কারো দয়ার নয়। এই স্বাধীনতার মাসে আমরা তিলক ওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না।
এই কথা বলে কাকার ভাষণে পাওয়ার আছে, তবে নেত্রীর নাম মনে হয় একটু বেশি মুখস্থ করে ফেলেছিল। তো এবার চলেন বিএনপির কিছু উচ্চশিক্ষিত নেতাকর্মীদের বক্তব্য শুনে আসি। তাহলে চলো। অতএব আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি। কাকায় মনে হয় পাশা ভাইয়ের ভিডিও বেশি দেখে। আজকের এই সভা যুক্তরাজ্য শেফিল্ড বিএনপি সাবেক যৌন সম্পাদক সাবেক যৌন সম্পাদক। ভাই তুই রাস্তায় যৌন রোগের ওষুধ বিক্রি কর, তোরে ভাষণ দিতে দাঁড়াতে বলছে কেনা? আমাদের সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু শয়তান সৈনিক। কাকা আপনি চালায় যান, আপনার পাশে আমরা নাই। এই প্রথমবারের মতন সবাইকে নিয়ে, পরিবার নিয়ে, আমার যারা ভালোবাসে সবাইকে নিয়ে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আরে ভাই মাঝখানের এক লাইন বাদ গেল তো। উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান। গর্ভমায়ের গর্ভবতী সন্তান। মদ তো বেশি খাই নেই, উল্টা পাল্টা বলছি কেন? ভাই এদের এসব বক্তব্য আর বেশিক্ষণ শুনলে মানুষ আসল উচ্চারণই ভুলে যাবে। তবে 5ই আগস্টের পরে এই একটা দলকেই মানুষ বেশি সাপোর্ট করেছিল। তবে এই দলের নেতাকর্মীদের আচার আচরণ দেখে এর জনপ্রিয়তা আস্তে আস্তে তলানিতে যাচ্ছে। যাই হোক, মানুষ মাত্রই ভুল করে। তবে যারা ক্ষমতায় যাওয়ার আগে প্রকাশ্যে হুমকি দেয়, তাহলে একবার ভাবুন তারা ক্ষমতায় গেলে কি করতে পারে। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। আচ্ছা, ফেসবুকে ঢুকবেন, যদি ফজলুর রহমানের কেউ কোনো মন্তব্য করে আগে হাত লাগবে, পরে হইলো আপনার কাছে আগে হাত, পরে হইলো খালি একটা থাপ্পড় মারা তো দাঁতে করে ফালাচ্ছে। এই সাদাতপুর, এই সিরাজগঞ্জ, বাংলার মাটিতে জামাত এবং এনসিপি খবর রচনা করা হবে। বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব। বাপরে বাপরে। কাকার পাওয়ার সম্পর্কে ধারণা নাই তোমাদের। কাকা পৃথিবী পার হয়ে জাহান্নামে গিয়েও ধাওয়া করতে পারে। তো যাই হোক, কাকা নির্বাচনের আগে পর্যন্ত ধাওয়া করতে থাকুক। আর তোমরা কমেন্টে জানাও আজকের বিনোদন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।